খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। এটা এমনই এক জায়গা যেখানে আসলে আপনারা এই ধরনের অনেক গানই বাংলাদেশের বাউলদের মুখে শুনতে পাবেন। তো ফাইনালি আমি চলে আসলাম লালনের মাজারে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মাজার। এখানে চিরতরের জন্য শায়িত আছেন আধ্যাত্মিক সাধক লালন শাহ। আর এই আশেপাশে যতগুলো কবর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লালন শাহের শিষ্যদের কবর। দেখুন মাজারের চারপাশটা। 1890 সালের 17 অক্টোবর পর্যন্ত তিনি এখানেই স্থায়ীভাবে থাকতেন এবং ভক্তদের দীক্ষা দিতেন। এটা হচ্ছে একাডেমিক ভবন। 2004 সালে এখানে আধুনিক অডিটোরিয়াম সহ একাডেমি ভবন নির্মাণ করা হয়। লালন শাহ প্রতি বছর শীতের সময় এখানে মহোৎসবের আয়োজন করতেন। বর্তমান সময়ে বছরে লালনের মেলা দুইবার অনুষ্ঠিত হয়, একবার দোল পূর্ণিমা উৎসবের সময় আর একবার বাংলা কার্তিক মাসের 1 তারিখ। লালনের এই মেলায় সারা দেশ থেকে তার শিষ্যদের আগমন ঘটে আর তারা সবসময় গেয়ে থাকে লালনের বিভিন্ন আধ্যাত্মিক সঙ্গীত। সময় গেলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন কেন করলে না। আপনারা খুব সহজে বাইকে, সিএনজি, অটো যা খুশি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন এখানে। এই জায়গার অবস্থান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া গ্রামে। কুষ্টিয়া বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো বা রিক্সায় করে 80 থেকে 100 টাকার মধ্যে এখানে চলে আসতে পারবেন। একটু সময় করে ঘুরে যেতে পারেন লালনের এই আখড়া থেকে। তবে লালনের মেলা যখন হয় তখন আসলে আপনাদের আরো বেশি ভালো লাগবে। আর এখানে এসে বাউলদের লালন সঙ্গীত শুনে যেতে পারেন অথবা নিজেই লালন সঙ্গীত গেতে পারেন। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ট্রাভেল টিউনার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।